ফার্স্ট এখানে নেমে গেলাম, এটা হচ্ছে মুকুটমণিপুর। আর যেটা অবাক করার ব্যাপার সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমি কি করতাম, খুবই এক্সাইটেড। আমি একটা জিনিস বুঝলাম না যে একদিনে আমার তিন মিতার সাথে কিভাবে দেখা হলো। প্রথমে একটার সাথে দেখা হয়েছে আমাদের গ্রামে, এরপরে এর সাথে, এরপরে যেখানে যেমন আগের কিন্তু জানা আছে এখন বন্ধুরা দেওয়া হয়ে গেছে, কিছু বুঝতে হবে মনের টান আল্লাহ মিলাই দিছে। खून फिर खून है टपकेगा तो जम जाएगा। বর্তমানে আমি আছি আপনার কুমিল্লা ক্যান্টনমেন্ট। এখানে যে ধুলাবালু বলার বাইরে যাচ্ছি, এটা তো আপনাদেরকে বলি নাই। দেন আসতে যাচ্ছি আমার একটা ফ্রেন্ডের বাসায়, ওর সাথে দেখা করার জন্য। আর মেন কথা হচ্ছে উজানি নাকি বিশাল বড় মাহফিল আছে, ওইখানে যেতেছি আর কি। এখানে প্রচুর জ্যাম, গাড়ি দেখতে পাচ্ছেন পিছনে কত গাড়ি। আর গাড়ির জন্য আমাকে একটা হেঁটে ওভারব্রিজে উঠতে হবে, এই জন্য ওয়েট করতে হবে। আমি একটা হাইক্স ভাড়া করে নিলাম। হাইক্স ভাড়া করতে হচ্ছে আমার, কারণ এখানে যা কোনো গাড়ি নেই, ঠিক আছে? তার জন্য আমাকে হাইক্সটা ভাড়া করে এখানে যেতে হবে, আর কিছু করার নেই। আর বাইরে দেখেন একটা ছেলে একটা মেয়ে জামনি খাওয়াই দিচ্ছে, এই যে এই দেখতে পাচ্ছেন। দেন মাইকো থেকে নেমে চলে আসলাম একটি দোকানে কিছু কেনাকাটা করার জন্য। চলে আসলাম, দেখেন আমার বন্ধু আমার জন্য অপেক্ষা করতেছে। এখন উজানিতে গাইস দেখতে পাচ্ছেন সুন্দর ওয়াও, এটা হচ্ছে ঈদের সবচেয়ে সেরা ভিডিও হবে। আর আমার সাথে দেখছি আমার র্যান্ডম সাবস্ক্রাইবার, সামনে আছে একটা র্যান্ডম সাবস্ক্রাইবার। হাই র্যান্ডম সাবস্ক্রাইবার, আমার কেমন লাগছে? খুব ভালো। আমার র্যান্ডম সাবস্ক্রাইবার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, তারপর অবশ্যই আমাকে পেয়ে গেল। আজকে র্যান্ডম সাবস্ক্রাইবারকে আমি একটা চ্যালেঞ্জ দিব, যে সে জিততে পারে তাকে আমি তাকে $1 মিলিয়ন দিব। $1 মিলিয়ন আমি পেয়ে গেছি আমার বন্ধুকে। ভালো আছো? অনেকদিন পরে পেয়েছি, অনেকদিন পরে আমার বন্ধু পেট বড় করে ফেলেছে, আমি খাইতে পারি না, আমি খুবই দুঃখিত। দেখতে পাচ্ছেন কালকে খাওয়ার সময় আপনাদেরকে ভিডিওটা করে দেখাবো অবশ্যই। হ্যাঁ, তোমাকে খেয়ে তোমার অনেক লাগবে কোনো যেখানে খেয়ে বলো, জাস্ট লুকিং লাইক ওয়াও। ऐसे शोले की बुझाओ तो बुझाए न बने, ऐसे नारे की दबाओ तो दबाए न बने। आके सेहरा पे এখানে রয়েছে হাজার হাজার মোটরসাইকেল, কারণ হচ্ছে মানুষ অনেক দূর থেকে আসে, তো তার জন্য এখানে এসে গাড়িগুলো পার্কিং করে। আমরা এখন উজানিতে, দেখেন কত বড় ফ্যান্ডেল, মানে লাইফে প্রথম দেখা আর কি। এত বড় ফ্যান্ডেল বলার বাইরে, হাজার হাজার মানুষ। যে আপনারা ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কত লাখ লাখ মানুষ এখানে এসেছে। ইতিহাসে সবচাইতে সেরা মাহফিল হচ্ছে এটা উজানি। আপনাদেরকে আমি দেখাই যাচ্ছি গাড়ি ইব্রাহিম রহমতুল্লাহ সাহেবের খবরটা দেখার জন্য। আপনাদেরকে দেখাবো যে বাংলাদেশ না পুরো বিশ্বের মধ্যে যে একজন বড় আমরা এখন গাইবি মসজিদে গাইস, আমরা এখানে যাচ্ছি। এটা হচ্ছে বড় গাইবি মসজিদ, সে মানে থেকে উঠছে, এটা আপনাকে আমি দেখাবো। হ্যাঁ, বর্তমানে আপনারা যে মসজিদটা দেখতে পারতেছেন, এটার পাশে ছোট একটা মসজিদ আছে, ওইটা হচ্ছে আপনার গাইবি মসজিদ। আর গাইবি মসজিদে গিয়ে ভিডিও করা যায় না, ঠিক আছে? তার জন্য বাইরে থেকে প্রথম যে বড় মসজিদটা আছে ওইটা আপনাদেরকে দেখাইতেছি। আর গাইবি মসজিদটা যদি দিনের বেলা কোনো একদিন আসি তাহলে আপনাদেরকে ভিডিও করে দেখাবো। टपकेगा तो जम जाएगा। है बड़ खून फिर खून है टपकेगा तो जम जाएगा। আমরা চলে আসছি খাবার খাইতে। ইয়ো है टपके बढ़ता है तो मिट जाता है खून फिर खून। বউ আছে দেখে বউ রেখে আমরা তারা এমন বন্ধু কইছেন ভাবেন কোন আপনারা গাইস কি অবস্থা তোমাদের? ভালো আছো? লোকি বলতেছে এত শীত কুমিল্লাতে এত শীত বলার বাইরে। আমি শীতের জন্য ঘুম তো উঠতেই চাইছিলাম না। এই পাশে পান খেয়ে দেখেন, ওয়াও, সামনে যে একটা দিঘি না, আমি আমার এই দিঘিটা দেখে মাথা ঘুরে গেছে, কারণ আমি কখনো কোনো দিঘিতে সিসি ক্যামেরা দেখি নাই। এই দিঘিতে না হলো আপনার 50টা সিসি ক্যামেরা আছে, তাও আবার স্ট্যান্ড লাগানো, বড় বলার বাহিরে। আমরা আছি এমন জঙ্গলের এক মাঝখানে, আমাদের পাশে সিসি ক্যামেরার অভাব নেই। পাশে দেখি কি বড় বড় পাহাড়, ওয়াও, খুবই ভালো লাগতেছে। সামনে 3 জন আমরা র্যান্ডম মানুষকে পেয়ে গেছি। এই তোমাদের বাড়ি কোথায়? সাহেব, তোমাদের বাসা কোথায়? বরকুটি। এই বর্তমানে জায়গাটার নাম কি? উষ্টুয়া না? আর তোমাদের জেলা কোথায়? কুমিল্লা না? গ্রাম বরকুটি। আর এখানে যে আসছো এটা কি তোমাদের নিজের বাড়িতে না বেড়াইতে আসছো? নিজের বাড়ি। নিজের বাড়ি জায়গার নাম কি?
বরকুরি বোরকুরি না কি বাড়ি? ঠিক আছে, তোমার নাম কি? আরবে তুই কি মাদ্রাসে পড়ো? জি হ্যাঁ চেহারা দেখে বোঝা যাচ্ছে, আমাদের দেখছে চেহারা দেখলে বোঝা যাচ্ছে। আমি তো দূরে লাইছি, আমরা তো বুঝলাম, আমরা তো মাথা তুই না, অত তোমার পরে দেখা হবে। হ্যাঁ যাও। ওয়াও, তাদের সাথে কথা বলবো, খুবই ভালো লাগলো, খুবই ইমাজিং। দেখতে পাচ্ছেন একটা বোতল জমাইছিল টুকায়, ওই লোকটা তাদের বোতলগুলো নিয়ে যাচ্ছে। এটা কি মানবতার কাজ? এই ছোটো ছোটো দুটো বাচ্চাগুলো বোতল, এখানে বোতলগুলো জমা দেখছেন, কতগুলো বোতল জমা রাখছিল, ওইখানে কতগুলো জমাইছিল। ওই পাজি লোকটা, দুষ্ট লোকটা তাদের কাছ থেকে বোতলগুলো নিয়ে গেছে। আসলে মানুষের মানবতা বলতেছে কিছু না, ছোটো ছোটো বাচ্চাদের উপর জুলুম করে। আল্লাহ জানে তাদেরকে কিদা বানাইছে, কি বলবো আমি। যাই হোক, আমাকে খুব ভালো লাগতেছে, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা বেশি। আমি সুইটার পরে বেরিয়ে গেলাম। আর তোমার কেমন লাগতেছে? আমার অনেক ভালো লাগতেছে, অনেকদিন পরে গ্রামে আসলাম তো, অনেক আর অনেকদিন পর গ্রামে ভালো লাগছে। আমার ভাই কেমন লাগছে এগুলো না একবার? ছি ছি ছি, তোমার তো এটা আমি আশা করি না। তোমার ছি। ভাইয়া তো আমার কি ছি। আশা পারা হেলেছে। আরে গাইস, কি আপনারা আশা করেন সারা আপনারা ভিডিও? যারা জানেন উজানি মাহফিল বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা মাহফিল। উজানি মাহফিল হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা বড় মাহফিল, যেটা আপনার কল্পনা করতে পারবেন না যদি নিজে চোখে না দেখেন। তারপরও আমি আমার ক্যামেরা আনি নাই, মোবাইলে যতটুকু পারে ততটুকু ভিডিও করে আপনাদেরকে দেখাবো আর কি। বর্তমানে দিকে দেখতেছি দিঘিটা আপনার, এটা অনেক বড় ইতিহাসের কাহিনী আছে। আপনার নাকি এই দিঘিটা হচ্ছে জিনেরা মিলেন, আপনারা হয়তো আমার কথা শুনলে হাসতে পারবেন যে এই দিঘিটা নাকি আপনার জিনেরা মিলে 3 কুবে এই দিঘিটা কাটছে। দিঘিটা আসলে জিন থাকার কথা, এই চতুর্দিকে দেখেন না, শুধু জঙ্গল আর জঙ্গল। জিনেরা 3 কুবে কেটে লাইছে, আর আমরা মানুষের কতলা দিন লাগলে কি বিশাল বড় দিঘি দেখেন। আচ্ছা, আমার সাথে যে আছে ও হচ্ছে আমার র্যান্ডম সাবস্ক্রাইবার, ওকে আমি জিজ্ঞাসা করবো যে ওর চোখে যে সানগ্লাসটা আছে এটার প্রাইস কত। আচ্ছা, তোমার এটা কত $100? $200 ওয়াও, এটার দাম $200। দেখছেন কি বড়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার র্যান্ডম সাবস্ক্রাইব আপনার হাতে ঘুরে দেখি, দেখান তো। ধ্যান লাগবে না দিলে তো না। এই এটা রুলেক্স, এটা রুলেক্স ভাই, এটা রুলেক্স কথা গেলাম না। এটা কত $100? এটা মার্কেট প্রাইস কত আমি জানি না। এটা আমার আব্বু দিছে রুলেক্স করি, বুঝতে পারছেন বিষয়টা? রুলেক্স মানে ভাই ডারগাছ নাই, আগুন আগুন। রুলেক্স করি তো বুঝলে লাভই নাই। পিছে কত লাইট আছে, টুপি ছাড়া, টুপিটা আমরা এখন যাবো উজানিতে। আমরা রেডিও বেরিয়ে গেছি। আব্দুল্লাহ কোথায়? এটা ঈদ না, আমার মনে হচ্ছে কি মানে কি বলবো, ঈদ হতে এত মানুষ না। আমি দেখেন আপনাদের দ্বারা জুম দিয়ে, এই দেখেন মানুষ, মানে এত মানুষ হচ্ছে। আর আমার র্যান্ডম সাবস্ক্রাইবার আমার পিছনে আছে, দেখেন মানে এটা তো কিছুই না, এগুলো তো কিছুই না। ঠিক আছে, আরো কত মানুষ আছে, মানে সবগুলো তো দেখানো সম্ভব না। আর পিছনে আমার একটা ভাই আছে, জামিল ভাই সবসময় পিছনে বেরোতে। জামিল তুমি আসো, সুন্দরী জামিল ভাই। ওয়াও, এগুলো তো কিছুই না, আরো তো সামনে অনেক আছে, অনেক খবর কি আছে। আমি আপনাদেরকে ওইখানে গিয়ে দেখাবো। जुल्म फिर जुल्म है, बढ़ता है तो मिट जाता है, जुल्म है तो मिट जाता है, खून फिर खून है, टपकेगा तो जम जाएगा, जुल्म फिर जुल्म জিম দুটোর পরে সাথে উঠে গেলাম। है, खून फिर खून है, टपकेगा तो जम जाएगा, खून फिर खून है, टपकेगा तो। বর্তমানে আপনারা যে সিরিয়ালটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে গরুবস্তুতে ভাত খাওয়ার জন্য দিনের বেলা সিরিয়ালের। আর যেমন শেষ করে আমরা সিরিয়ালটা পাই নাই, তার জন্য আমাদেরকে রাতে সিরিয়াল ধরতে হবে। দিনের বেলা দেখেন এত মানুষ বলার বাইরে, যে পরিমাণ সিরিয়াল ধরছে। এই 1 প্লেট গরুবস্তু খাওয়ার জন্য এত বাহানা, এত কাহিনী, শুধু একটা প্লেট গরুবস্তুতে ভাত খাওয়ার জন্য। जाएगा, जुल्म फिर जुल्म है, बढ़ता है तो मिट। তো আমরা চলে আসলাম প্যান্ডেলের দ্বিতীয় দিনে। এখান থেকে আমাদেরকে টিকিট কাটতে হবে, এবং সামনে দেখেন কি বড় সিরিয়াল। আর এই সিরিয়ালের দ্বারা যদি আজকে আমরা খাবার খাইতে যাই, তাহলে দেখা গেছে কি প্রায় অনেক ঘন্টা সময় লেগে যায়। তার জন্য আমাদের গোপন একটা রাস্তা আছে, ওই দিক দিয়ে আমরা যাব। ফাইনালি আমাদের টিকিট হাতে চলে আসলো, আর এই টিকিট নিয়ে আমাদেরকে ভিতরে প্রবেশ করতে হবে, এবং এই টিকিট দিয়ে আমাদেরকে খাবার খেতে হবে। গোপন টিকিট কেটে গোপন যাচ্ছে যে খাওয়ার জন্য আমাদেরকে দেখাবো যে ভিতরে খাবারের অবস্থাটা। ফাইনালি আমরা ঢুকে গেছি, আমাদের মিশন ডান হয়ে গেছে গাইস। খুবই ভালো লাগতেছে আমার কাছে, এত কষ্ট পরেও আমি ঢুকছি, যে ঢুকে গেলাম আর কেমনে। হাজার হাজার মানুষ সিরিয়াল দিয়ে রয়েছে, ভিতরে ঢুকতে পারতেছে না কিন্তু। हर बूंद निकलती है हथेली पे जरा, जुल्म की কত কষ্ট করছি জানাচ্ছি আর বড় দিন আমি আমার লাগে। मत पर तार के ফাইনালি ডান, আমাদের মিশন ডান গাইস। আমরা টিকিট নিয়ে অলরেডি পার্কিংয়ে ঢুকে গেছি সিস্টেম করে। এগুলো আমাদের টিকিট খারাপ, ঠিক আছে। দেখেন ভিতরের অবস্থা, মানুষ মানে এই খাবারটা খাওয়ার জন্য যে কত
সিরিয়াল ধরছে তারা, যদি আমরা এই সিরিয়াল ধরতাম ভাই মনে হয় না আজকে আমরা খাইতে পারতাম। মানে একটু ব্রেন খাটানোর জন্য। আর আমাদের মুসা ভাই, আমার বন্ধু পিছনে মুসা ওই আসছে দেখেন, অন্য হচ্ছে মুসা, এই বুদ্ধিটা মুসা দিছে, মুসা বুদ্ধি দেওয়ার কারণে। আর আব্দুল্লাহ টিকিট কেটে আনছে, প্রতি টিকিট 200 টাকা করে টাকা কিন্তু আমি দিচ্ছি, টাকা দিচ্ছে আমার বন্ধু, এই যে আমার মিতা আব্দুল্লাহ। তুই না যে রাধুনি তারা হচ্ছে বিদেশি, আমি যে এখানে আসছি মানে কেন আসছি, কার মাধ্যমে আসছি আর কে আনছে এটা আপনাদেরকে পরিচয় করে দিই। এ হচ্ছে আমার বন্ধু আব্দুল্লাহ, যাকে আমরা একসাথে চাকরি করতাম, দেন আমি এসে পড়ি, ও ঢাকায় থেকে যায়। তারপর ও বলতেছিল যে ওদের বাসা আসার জন্য, এখানে ওদের বাসা আর কি মাহফিলটা যেখানে আমাকে আরও 2 বছর আগে বলছিল, বাট আমি আসি নাই। এবার কীভাবে যেন চলে আসছে আমি নিজে বলতে পারি না, কিন্তু এসে আমার এত ভালো লাগছে, মানে আমার বন্ধু থেকে মানে মাহফিল ভালো লাগতেছে আমার কাছে। তোর কেমন লাগছে আজকে বলো? অনেক ভালো লাগছে। তোর কেমন লাগছে এরকম? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আমি অনেক বছর পরে খেলতে আসছি। কাকে নিয়ে আসছো? আমার বন্ধুকে, আমার প্রিয় বন্ধু। হ্যাঁ, এরকম বন্ধু আমরা বাসায় বলতে পারবো না। বাসায় বলে আজকে ভিডিও অনেক বড় হবে, অনেক লং ভিডিও হবে, আপনাদেরকে ভিডিওটা দেখতে হবে। ভিডিও না দেখলে আমি তো কথা বলতে পারি না, তো এই জন্য গোসায় কথা বলতে পারি না। তার জন্য সে বলতেও চায় না, ঠিক আছে? আর কথা হচ্ছে কি ভিডিওটা ফুল ভিডিও দেখলে আপনারা মজা নিতে পারবেন। बेदाद पे आला शाय बिस्मिल पे দেখেন এই जमे গুসুল লিগে কত কষ্ট। फिर खून है टपकेगा तो जम जाएगा जुल्म फिर जुल्म है बढ़ता है तो मिट जाता है खून फिर खून है टपकेगा ভাই এই যে বস্তুটি দেখতেছেন, এটা যদি বাইরের হোটেলেতে অথবা কোনো রেস্টুরেন্টে কিনতে যান, কমপক্ষে 800 টাকা গন্ত হবে আপনার। মানে পাগল হয়, এইভাবে হয় না। ওদের নিয়ে একটা বরকত, আর দ্বিতীয় কথা হচ্ছে জানি মন ভরে প্রাণ খোলে খাওয়ায়। ভাই যারা ভিডিওটা দেখতেছেন সবাই আসবেন আমাদের এলাকায়। जुल्म फिर जुल्म है बढ़ता है तो मिट जाता है जुल्म फिर जुल्म है बढ़ता है तो मिट जाता है खून फिर खून है टपकेगा तो जम जाएगा जुल्म फिर जुल्म है बढ़ता है तो मिट जाता है खून फिर खून है टपकेगा तो जम जाएगा खून फिर खून है टपकेगा तो जम जाएगा खाके सहरा पे जमे या कफे कातिल पे जमे फके इंसाफ पे या पाए सलासिल पे जमे तेरे बेदाद पे आला शाय बिस्मिल पे जमे खून জানাই ঠিক আছে? आएगा जुल्म फिर जुल्म है बढ़ता है तो मिट जाता है खून फिर खून है टपके আমরা এখনো নেক্সট যখন আসবো আমরা এখানে একটা ভূত শুটিং করব, দেখতে পাচ্ছেন। আর আমি রেডিমেড হয়ে বেরিয়ে গেছি। আমার পিছনে 2টা যে র্যান্ডম সাবস্ক্রাইবার আছে, তারা আমাকে বিদায় দিতে আসছে। তারা আসলে আমার র্যান্ডম সাবস্ক্রাইবার না, তারা হচ্ছে আমার ছোটোবেলার বন্ধু ভাই, ঠিক আছে? এখনও এলাকাটা ঘুরে দেখা হয় নাই, শুধু ওই মাহফিলে গেছি, আইসি ভিডিও এতটুকু ওইখানে ঘুরছি। তো এই এলাকার মধ্যে কী কী রয়েছে, কোন দিক দিয়ে বড় বড় সুরঙ্গ, দেখেন কী বড় সুরঙ্গ, বুঝছেন? এখানে বড় বড় সুরঙ্গ আছে, এসব সুরঙ্গ তো আপনাদেরকে দেখাতে পারি নাই। আর এবার ভিডিওটাতে কী বড় আল্লাহ জানে, যাইতেছি কি এটা বলতে আসছি ক্যামেরার সামনে আর কি। এখানে আসলে মন বয়ে গেলে এখান থেকে যাইতে খুবই কষ্ট হয়।